1 এপ্রিল 2025 গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যকার অঞ্চলের মোরা করিডোর নিয়ন্ত্রণে নিতে অভিযানে নামে ইসরায়েল বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাওয়া ছিল তাদের সেনারা নিরাপদ অবস্থানে না যাওয়া পর্যন্ত যেন এই অভিযানের খবর সামনে না আসে। তবে দেশটির রাজনীতিবিদরা তা হতে দেননি। ওই দিনই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানান, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF সন্ত্রাসীদের এলাকা ধ্বংস ও পরিষ্কার করার জন্য একটি নতুন অভিযান শুরু করেছে। তিনি আরও বলেন, এর লক্ষ্য ছিল গাজার বিস্তৃত অঞ্চল দখল করা এবং সেগুলোকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করা। এর কয়েক ঘন্টা পরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি গর্ব করে বলেন, ইসরায়েল গতিপথ পরিবর্তন করছে। জেনারেলদের আশঙ্কার মধ্যেই তিনি অভিযানের নাম এবং অবস্থান প্রকাশ করেন। এই অভিযানের নাম ছিল মোরাক রুট। মোরাক ছিল একটি ছোট ইসরায়েলি বসতি যা রাফা এবং খান ইউনিসের মধ্যে অবস্থিত ছিল। এখন ইসরায়েলি সেনারা আবার সেখানে ফিরে এসেছে। তাদের লক্ষ্য হল 365 বর্গ কিলোমিটারের উপকূলীয় অঞ্চল গাজাকে পৃথক করা এবং সেখানকার শাসক গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করা। এরই মধ্যে রাফার দখল নিয়েছে ইসরায়েল। গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। রাফার বাসিন্দাদের উপকূলের সংকীর্ণ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা দ্য ইকোনমিস্টকে নিশ্চিত করেছেন যে গাজার দক্ষিণে রাফা অঞ্চলটি স্থায়ীভাবে খালি করার পরিকল্পনা তাদের রয়েছে। গাজার প্রায় 20% মানুষ এই অঞ্চলটিতে বাস করে। এই পদক্ষেপগুলো 20 লাখের বেশি গাজাবাসীকে উপকূলবর্তী অঞ্চলে বসবাসে বাধ্য করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। বিশ্লেষকদের মতে আপাত দৃষ্টিতে ইসরায়েল হামাস নিশ্চিহ্ন করার কথা বললেও তারা চাইছে যাতে গাজাবাসীরা স্বেচ্ছায় ভূখণ্ডটি ত্যাগ করে। 1 মাস আগে গাজায় সাহায্য বন্ধ করে দেয় ইসরায়েল। তাদের দাবি, উপত্যকাটিতে প্রচুর পরিমাণে খাবার রয়েছে এবং হামাস এটি নিয়ন্ত্রণ করে। গাজার বেসামরিক নাগরিকরা উপকূলে আশ্রয় নিলে ইসরায়েলি সেনারা হামাসকে পাশ কাটিয়ে খাবার সরবরাহের জন্য মোরাক পথ ব্যবহার করতে চায়। গত মাসে ইসরায়েলি সেনারা রাফার কাছে 15 জন ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা করে। IDF এর দাবি ছিল চিকিৎসকদের বহরটি আলো বা সাইরেন ছাড়াই সন্দেহজনকভাবে গাড়ি চালাচ্ছিল। নিউ ইয়র্ক টাইমসের একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি সেনাবাহিনীর এই বিবৃতি ভুয়া ছিল। সেই অ্যাম্বুলেন্সগুলোতে আলো এবং জরুরি সংকেত চালু ছিল। ইউনিফর্ম পরা চিকিৎসকদের বৃষ্টির মতো গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনা গত কয়েক সপ্তাহ ধরে গাজায় হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরল বিক্ষোভকে উস্কে দিয়েছে। ইসরায়েল প্রথমে 18 মার্চ বিমান হামলা এবং তারপর স্থল অভিযানের মাধ্যমে গাজায় 2 মাস ধরে চলা যুদ্ধবিরতি ভঙ্গ করে। তারপর থেকে এটি 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছে। আরও বিক্ষোভের আশঙ্কায় হামাস ইঙ্গিত দিয়েছে যে তারা কয়েক সপ্তাহের জন্য আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত। হামাস বলছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা 59 জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেবে, কিন্তু এর পরেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে চায়। বিশেষজ্ঞদের মতে এমন অবস্থায় গাজার দৃশ্যপট অন্ধকার। গাজার যুদ্ধ সংশ্লিষ্ট একজন কূটনীতিক বলেন, গাজায় যুদ্ধের পরের ঘটনা কোনো পরিকল্পনা নিয়ে এখন গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে না। তবে এর মধ্যেও কিছুটা আশার আলো দেখাচ্ছে গত 7 এপ্রিলের ঘটনা। ওই দিন আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এক বৈঠক হয়, যেখানে ট্রাম্প বলেন, আমি গাজায় যুদ্ধ বন্ধ দেখতে চাই। আমি মনে করি যুদ্ধ এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে, যা খুব দূরের ভবিষ্যৎ হবে না।